হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে চিকেনের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি চিকেন চাঙ্গেজি। এই রেসিপিটা পরোটা বা নানের সাথে সার্ভ করলে খুবই ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 4 চামচ পরিমাণ টক দই, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ লেবুর রস। সমস্ত মশলাটাকে এখন চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখন ঢাকা দিয়ে 30 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। এখন একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে 5 মিনিট মতন ভেজে নেব। কন্টিনিউ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে 5 মিনিট মতন ভেজে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব 12 থেকে 13টা কাজু বাদাম। এগুলোকে একসাথে আরও 2-3 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজ আর কাজু বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো। এরপর কড়াইতে আবারও 3 চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে এখন ম্যারিনেট করে রাখা চিকেন পিসগুলোকে এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে দুদিকটা লাইট ব্রাউন করে ভেজে নেব। চার থেকে 5 মিনিট মতন চিকেনগুলোকে ফ্রাই করে নিলাম। চিকেনে বেশ ব্রাউন কালার চলে এসেছে। এবার এগুলোকে এক এক করে নামিয়ে নেব। এখন চিকেনটা রান্না করব, তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। লো ফ্লেমে কন্টিনিউ নেড়ে চেড়ে 2 মিনিট মতন আদা রসুনটাকে এখন ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে যে পেঁয়াজ আর কাজু বাদামের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরই সাথে 2 চামচ পরিমাণ টক দই আর সামান্য জল অ্যাড করে নিয়ে 5 মিনিট মতন এখন মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য গরম মশলা গুঁড়ো। এখন সমস্ত মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় এখানে সামান্য জল অ্যাড করে নিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না।
সমস্ত মশলাটা খুব ভালো করে কষে এসেছে। এবার এর মধ্যে ফ্রাইড চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ফ্রাইড চিকেন পিসগুলো অ্যাড করার পর এখন মশলার সাথে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন এর মধ্যে 2 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। একটু কিছুক্ষণ মিক্স করে নিয়ে এখন ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য চিকেনটাকে কুক করে নেব। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ক্রাশ করে রাখা রোস্টেড কাসুরি মেথি। ফ্লেমটাকে হাইতে করে নিয়ে চিকেনটাকে এখন 2 থেকে 3 মিনিট মতন কুক করে নেব। এখন ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করে নেব আমার আজকের রেসিপি চিকেন চাঙ্গেজি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।